বৃষ্টির দিনে আমাদের কি পরিমাণ কষ্ট করে খেতে হয়। সকালবেলা উঠে আমি রান্না করছিলাম আর এদিকে সকাল 7টার দিকে ধুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখো উঠানে কত পানি জমে গিয়েছে, পানি বেরোচ্ছিল না, সেটাই শাশুড়ি মা ডেকে বলছিল। আর এদিকে আমি ছাতি নিব আর ননদের মেয়ে দেখো ছাতি নিয়ে ঘোরাফেরা করছিল, তো ওর থেকে আমি কেড়ে নিয়েছি। আর এখন খাবার যতগুলো আমি রান্না করেছি সমস্তটাই ঘরে নিয়ে আসছি, যেহেতু আমাদের ঘর থেকে রান্নাঘর অনেকটাই দূরত্ব আর খুবই বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে খাবারগুলো ঘরে নিয়ে এসেই রেখে দিই। তো তার জন্য আমি ছাতিটা নিয়ে এই তো খাবারগুলো একে একে নিয়ে আসছিলাম। আর এখন নিয়ে আসবো পানি, যেহেতু 2 হাতেই আমার পানি, তো ভাবলাম যে একটু ভিজি না, সমস্যা কি। তো আমাদের সাবমার্সেল তো টিউবওয়েলে অত ভালো পানি ওঠে না, তো তার জন্য আমরা পানি আগে থেকে তুলে রাখছিলাম, সেটা ঘরে নিয়ে আসলাম। আর এদিকে আমি ছাতিটা রেখে দিয়েছি, দেখো নিয়ে চলে আসছে। ও ঘরেই থাকবে, ছাতি নিয়ে আসার কারণটা কি? তো ছাতি নিয়ে আসাতে আমি একটু বকাবকি করলাম। আর এদিকে শাশুড়ি মা বলছে কি হয়েছে, তো আমি বললাম যে দেখেন ছাতি নিয়ে চলে আসছে, আমি তো হালকা ভিজেছি, তো এখন ছাতি নিয়ে যাতায়াত করব, সে নিয়ে চলে আসছে। তো নানিও আবার বকাবকি করলো, মানে আমার শাশুড়ি মা ওকে বকাবকি করলো। তো বৃষ্টির মধ্যে কি কি রান্না করলাম নেক্সট পার্ট আসছে।